প্রিয় ভিউয়ার্স, মায়ামুগ্ধ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব কিভাবে ফটোশপের মাধ্যমে জরুরি ভিত্তিতে পাসপোর্ট সাইজের ছবি বানানো যায়। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সবার আগে ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শিখে নেওয়া যাক কীভাবে আমরা খুব দ্রুত পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবো। তো বন্ধুরা, প্রথমে আমরা কম্পিউটার থেকে স্টার্ট মেনুতে যাব এবং অল প্রোগ্রাম ওপেন করব। এখান থেকে ফটোশপ ওপেন করে নেব। ফটোশপ ওপেন হয়ে গেছে। তো আমরা যে ছবিটির কাজ করব এটাকে প্রথমে আমরা ওপেন করব। আমরা এখানে ডাবল ক্লিকের মাধ্যমে ছবিটি ওপেন করতে পারবো। তো আমি এই ছবিটির কাজ করব। আমি এই ছবিটি ওপেন করলাম। প্রথমে আমাদের যা করতে হবে, এই পাসপোর্ট আকার ছবিটি কেটে নিতে হবে। এটি আমরা ক্রপ টুলবারের মাধ্যমে কেটে নেব। আমরা ক্রপ টুলবারে ক্লিক করলাম। এখানে ওয়াইড 1.5 ইন এবং হাইট 1.9 ইন, রেজুলেশন 300 ঠিক থাকবে। এটা পিক্সেল সেন্টিমিটার ঠিক থাকবে। তো বন্ধুরা, আমরা ক্লিক করে এটাকে কেটে নেব। তো বন্ধুরা, দেখা যাচ্ছে আমাদের এই সাইডটা ফাঁকা পড়ছে। তো আমরা এটাকে একটু টেনে ঠিক করে নেব। তো বন্ধুরা, ছবিটা আমাদের পাসপোর্ট আকারে হয়ে গেছে। এখন আমাদের কাজ ছবিটির উপরে পরিমাণ মতো আমরা কালার দিয়ে নেব। ফটো কালার, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এটাতে আমরা ক্লিক করব। করার পর আমরা ছবিটাকে উজ্জ্বল করে দেব, দিয়ে ইন্টার প্রেস করব এবং কালার মোড থেকে অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স করে দেব। তো বন্ধুরা, সবচাইতে আমাদের ছবিটাতে যে কালারটা কাজ করবে আমরা সেটাকে সিলেক্ট করে দিয়ে ইন্টার প্রেস করব। তো এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব, কারণ ছবির ব্যাকগ্রাউন্ডটা সবসময় ব্লু কালারের প্রদান করা হয়। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক করে নেব। এরপর আমরা পেইন্ট বুকেট টুল অথবা ম্যাজিক ওয়েন টুল অথবা পেন টুলবারের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে পেইন্ট বুকেট টুল দিয়ে আমরা এটা করতে পারি। তো বন্ধুরা, আমরা এটা সিলেক্ট করার পরে এখানে ক্লিক করব। অটোমেটিকলি আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে ছবি এগুলো ভালোভাবে কাজ করেনি। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা কন্ট্রোল-Alt-Z দিয়ে ফিরে যাব এবং আমরা ম্যাজিক হোয়াইট টুল দিয়ে চেষ্টা করব। তো দেখা যাচ্ছে বন্ধুরা, কিছু কিছু জায়গায় আমার সিলেক্ট হয়নি। এগুলো শিফট ধরে আমি ক্লিক করে সিলেক্ট করে নেব এবং ডিলিট বাটন, কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করলে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো আমরা পেন টুলবারের মাধ্যমে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি আমরা এটা শিখব। বন্ধুরা, আমরা পেন টুলবারে ক্লিক করলাম। করার পর আমরা এখান থেকে এটা কালারটা কেটে দিলাম এবং রাবার ব্যান্ড করে নিলাম। তো বন্ধুরা, আমরা এইভাবে ক্লিক করে নেব। ডান রাইট বাটনে ক্লিক করে আমরা এটা করতে পারি এবং এই অ্যাঙ্গেলটি করার জন্য আমরা এখানে ক্লিক করব এবং অ্যাঙ্গেল যেভাবে হয় আমরা ক্লিক ধরেই এটা করে নেব এবং অল্টার ধরে বাকি অংশ কেটে দেব। তো বন্ধুরা, এরপর আমরা পেন টুলবারটি এইভাবে ক্লোজ করে দেবো। দেওয়ার পর ছবির উপরে লেফট বাটনে ক্লিক করব। এখান থেকে মেক সিলেকশন প্রেস করার পর ওকে ডিলিটে চাপ দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটিকে পেন টুলবার দিয়ে কাটা হয়েছে। তো এটার জন্য মানুষ বুঝতে না পারে যে পেন টুলবার দিয়ে কাটা হয়েছে, সেই জন্য আমরা এখান থেকে
সামুদ্রিক টুলটি ব্যবহার করব। দিয়ে আমরা ক্লিক করে নিই, এইভাবে আমরা এটাকে ক্লোজ করে দেব। তো বন্ধুরা, দেখা যাচ্ছে আমাদের এই চুলগুলো কিছু কিছু জায়গায় সাদা হয়েছে, আমরা এটাকে ব্ল্যাক করে দেব। তো বন্ধুরা, ব্ল্যাক করার জন্য আমরা এখান থেকে কিছু টুলবার আছে, এই টুলবারের মাধ্যমে আমরা এইটাকে ব্ল্যাক করে দিতে পারি। তো বন্ধুরা, আমরা এখান থেকে ডটেজ টুলটি নেব, ক্লিক করব। এখান থেকে ব্রন টুল, এখানে ক্লিক করার পরে আমরা এখানে যেটুকু কালার করার দরকার আমরা সেটাকে ব্ল্যাক করে দিয়ে দেব। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমাদের চোখ অথবা ভ্রূণের দিক দিয়ে কালো করার দরকার হয়, তাহলে আমরা এখান থেকে এটাকে কালো করে দিতে পারবো। তো বন্ধুরা, আমাদের ছবিটি পাসপোর্ট আকারে হয়েছে, আমরা এটিকে এখন প্রিন্ট করব। এবং এখান থেকে নেওয়ার পর এখানে দিয়ে আমরা আরো চিহ্ন দিয়ে এটাকে পর্যাপ্ত পরিমাণ জায়গায় নিয়ে নেব এবং অল্টার শিফট ধরে আমরা এটাকে টেনে ক্লিক করে যদি নিই, তো এটাকে আরো অনেক কপি করা সম্ভব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে জানান এবং পরবর্তীতে আরো নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ।